দিওয়ালি শুরু হয়ে গিয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, টিম ইন্ডিয়া অ্যাডিলেড পৌঁছে গিয়েছে সেকেন্ড ওডিআইয়ের জন্য এবং রোহিত শর্মা, বিরাট কোহলি নামতেই কিন্তু ওখানকার যারা ভারতীয় রয়েছে তাদের দিওয়ালি শুরু হয়ে গেছে। এরকম সেলিব্রেশনের একটা ফুটেজ আমাদের ওয়ালে চলছে। গৌতমদা কিভাবে এক্সপ্লেন করবেন এই বিষয়টাকে? রোহিত শর্মা, বিরাট কোহলি সারা পৃথিবীতে এদের ভক্ত। এবং আমি কালকে রাত্রিরে আমার একজন পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে একজন ভদ্রলোক যিনি একজন পেশাদার অ্যাকাউন্টেন্ট, তিনি আমায় কালকে কথা প্রসঙ্গে বলছিলেন যে বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে এই যে এক্সিট পলিসি এগুলো নিয়ে আমি ওকে বলছিলাম যে দেখুন, একটা কোম্পানি যখন একটা মনে করা যায় কলকাতা টিভি, তার একজন মনে করা যায় অ্যাকাউন্টেন্ট আছে। এবার চেয়ারম্যানের হয়তো মনে হলো যে একটা সময়ের পর অ্যাকাউন্টেন্টটা চলছে না, তুমি তখন চেঞ্জ করে একটা ফ্রেশ অ্যাকাউন্টেন্ট নিতে পারো। তুমি তোমার যে আর্কিটেক্ট, তুমি ফ্রেশ আর্কিটেক্ট নিতে পারো। বাট ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে এরম হয় না। তুমি একটা যোগেন চৌধুরী দুদিন ভালো আঁকছে না, তোমার মনে হচ্ছে তুমি চেঞ্জ করে যোগেন চৌধুরী চেঞ্জ, এটা হয় না। তুমি যখন ক্রিয়েটিভ ট্যালেন্ট নিয়ে কাজ করবে, যারা নিছক পেশাদার নয়, যাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, সেখানে তুমি এরকম ধুমধাড়াক্কা করতে পারো না। একটা রোহিত শর্মা রোজ রোজ আসে না, একটা বিরাট কোহলি রোজ রোজ আসে না। তোমাকে ধৈর্য ধরতে হবে। হতেই পারে তোমার বুঝতে হবে যে 7 মাস তারা খেলার মধ্যে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি মার্চে জিতেছিল, তারপর থেকে তারা কোনো কম্পিটিটিভ খেলা খেলেনি। 7 মাস পরে এসে অস্ট্রেলিয়াতে তোমার মেন ব্যাটসম্যানও রান করতে পারছে না। তুমি খালি বিরাট কোহলি, রোহিত শর্মার কথা বলছো, তোমার শ্রেয়স আইয়ার, শুভমান গিলও তো রান পাচ্ছে। ঠিক, তুমি তাদের কথা বলছো না কেন? জাস্ট বিকজ ওদের বয়স বেশি বলে বলছো? সো আমার মনে হয় যে একটা সময় দেওয়া উচিত, বোঝা উচিত যে রোজ রোজ আসে না। ওরা যদি খেলতে না পারো নিজেরাই চলে যাবে, কেউ বসে থাকবে না। নিজে নিয়ে এখনকার দিনে কেউ বসে থেকে অপমান করবে না, কিন্তু ওদের একটু সময় দাও, ওদের অ্যাডজাস্টমেন্ট। অ্যাডিলেড মাঠটা তোমার তুলনামূলকভাবে অস্ট্রেলিয়া বেস্ট ব্যাটিং উইকেট, কিন্তু এই যে ক্রমাগত লেখালেখি হচ্ছে বেস্ট ব্যাটিং উইকেট, এই বিরাট কোহলির চান্স, এক বলের খেলাটা অপোনেন্টে অস্ট্রেলিয়া, অপোনেন্টে মাদুরদহ ইউনিয়ন নেই। এইগুলো একটু বুঝতে হবে। এখনকার দিনে লোকে সোশ্যাল মিডিয়ায় পান থেকে চুন খুসলি এত অধৈর্য হয়ে যাচ্ছে। এই আপনার ডান দিকের গোফটা কেন বাদিকের গোফের চেয়ে ছোট হয়ে গেল? সোশ্যাল মিডিয়ায় যেন একটা জাজমেন্টের জন্য একটা সংঘর্ষিত মানে একটা ইউনাইটেড ফ্রন্ট হয়ে গেছে, যে সবাই সবাইকে জাজ করছেন। আমার বক্তব্য হচ্ছে জাজ করার সময় এদের যে কন্ট্রিবিউশন সেটা ভেবে একটু ওয়েট করা উচিত।